ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। ओम नमो भगवते ओम नमो वासुदेवाय। अमल ग्रंथ हरिकथा भागवती कथा। आज आमी भागवतेर अष्टम स्कंद अध्याय 2 गजेन्द्रेर संकट। आशित गिरिवर राजं स्त्रीकूट इति विश्रुत क्षीर देनावृत श्रीमान जोजानो जूत मुश्रित। सुखदेव गोस्वामी बोलें, हे राजन, त्रिकूट नामे एक अति विशाल पर्वत रयेछे। तार उच्चता 10,000 योजन अर्थात 80,000 माइल। क्षीर समुद्रेर द्वारा बेष्टित এই पर्वतটি অত্যন্ত সুন্দর। সেই পর্বত দৈর্ঘ্য এবং প্রস্থে সমান, প্রায় 80,000 মাইল। লৌহময়, রৌপ্যময় এবং স্বর্ণময় তার 3টি শিখর সর্বদিক এবং আকাশকে সৌন্দর্যমণ্ডিত করেছে। সেই পর্বতের অন্যান্য শৃঙ্গ রয়েছে যেগুলি মণিরত্ন ও ধাতুতে পূর্ণ এবং বৃক্ষ লতা ও গুল্মে সুশোভিত। সেই পর্বতের ঝর্ণার জলের ধ্বনি অত্যন্ত মনোহর, শব্দ তরঙ্গের সৃষ্টি করে, সমস্ত দিকের শোভা বর্ধন করে সেই পর্বতে বিরাজমান। সচাবনিজামানংগ্রি সমানতাং পরপুরিমেভি করতি শ্যামলং ভূমি হরিণ্যরাকতস্যভি। সেই পর্বতের পাদদেশ সর্বদা দুগ্ধ তরঙ্গের দ্বারা ধৌত হয় এবং সেই দুধ অষ্টদিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং তাদের মধ্যবর্তী আরো 4টি দিকে মকরমত মণি সৃষ্টি করে। সিদ্ধচারণ, গন্ধর্ব, বিদ্যাধর, মহাসর্প, কিন্নর এবং অপ্সরাগণ সেই পর্বতে খেলা করতে যান। তার ফলে সেই পর্বতের গুহাগুলি সেই সমস্ত উচ্চ লোকের অধিবাসীদের দ্বারা পূর্ণ থাকে। যত্র সঙ্গীত সন্নদয়ুর্নত গুহ মমর্চায় অবেগর্চন্তি হরয় শ্লাঘিন পরশঙ্কায়। পর্বত কন্দরে সর্বলোকবাসীদের সঙ্গীতের প্রতিধ্বনি শ্রবণ করে সিংহেরা অন্য কোন সিংহ সেইভাবে গর্জন করছে মনে করে। তাদের নিজেদের শক্তিতে গর্বিত হয়ে অসহ্য ক্রোধে গর্জন করে। ত্রিকূট পর্বতের প্রান্তদেশ নানাবিধ বন্য পশু সমূহে অলঙ্কৃত এবং দেবতাদের উদ্যানের বৃক্ষে পক্ষীরা সুমধুর স্বরে কূজন করে। ত্রিকূট পর্বতে বহু সরোবর এবং নদী রয়েছে। তার তট মণিময় বালুকারাশির দ্বারা আচ্ছাদিত। তার জল স্ফটিকের মতো নির্মল। তার স্বর্গ ললনাগণ যখন সেখানে স্নান করে তখন তাদের দেহের সৌরভে সেখানকার জল এবং বায়ু সুরভিত হয়। ত্রিকূট পর্বতের উপত্যকাময় ঋতুমত নামক এক উদ্যান রয়েছে। সেই উদ্যানটি মহান ভগবত ভক্ত বরুণ দেবের এবং সেটি দেব স্ত্রীদের ক্রীড়া উদ্যান। সেটি সমস্ত ঋতুতে নানা প্রকার ফুল এবং ফল পূর্ণ থাকে। তাদের মধ্যে রয়েছে মন্দার, পারিজাত, পাটল, অশোক, চম্পক, চূত, পিয়ালো, পনস, আম্র, আম্রাতক, ক্রমুক, নারিকেল, খেজুর, ডালিম, মধুক, তাল, তামাল, অসন, অর্জুন, অরিষ্ট, উড়ম্ভর, প্লক্ষ, অশ্বথ, বট, কিংশোক, চন্দন, পেচুমর্ত,
হরিদ্বার, সরল, দেবদারু, দ্রাক্ষা, ইক্ষু, রম্ভা, জম্বু, বদরী, অক্ষ, অভয়, আমলকি প্রভৃতি নানা প্রকার বৃক্ষ সেখানে রয়েছে। সেই উদ্যানে স্বর্ণ কমলে পূর্ণ এক বিশাল সরোবর রয়েছে। তা কুমুদ, ক্লাহার, উৎপল এবং শতপত্রে পূর্ণ, যা সেই পর্বতের সৌন্দর্য বৃদ্ধি করে। সেখানে বিল্ল, কপিত্থ, জম্বীর এবং ভল্লাতক বৃক্ষ রয়েছে। মধুপানে মত্ত ভ্রমরেরা পাখির অত্যন্ত সুমুদর কুজনের সঙ্গে গুঞ্জন করছিল। সেই সরোবরটি হংস, কারগু, চক্রবাক, সারস, জলকুক্কুট, ধাতুভ, প্রশস্তি এবং অন্যান্য কুজনশীল পক্ষীতে পূর্ণ থাকে। মৎস্য, কচ্ছপ প্রভৃতির সঞ্চারে পতিত পদ্মপরাগ নিঃসৃত হওয়ার ফলে সেই জল এক অপূর্ব সৌন্দর্য ধারণ করে। সেই সরোবরটি কদম্ব, বেতস, নল, নেপ, বঞ্ঝুলক, কুন্দ, কুরুবক, অশোক, শিরীষ, কটুচ, ঈষদ, কুব্জাক, স্বর্ণযুথি, নাগ, পুন্নাগ, জাতি, মল্লিকা, শতপত্র, জালকা এবং মাধবীলতায় পরিবৃত। সেই সরোবরের তীর সর্বঋতুতে ফুল এবং ফল উৎপাদনকারী বৃক্ষের দ্বারাও অলঙ্কৃত। এইভাবে সেই পর্বতটি অপূর্ব শোভায় মণ্ডিত হয়ে বিরাজমান। তত্রৈকদতদগিরিকাননশ্রায়া করেণুর্ভারণযুথ পশ্চারণ সংকটং কীচকবে নো বেত্রবাদ বিশাল গুল্মং প্ররুজন বনস্পতিং। সেই ত্রিকুট পর্বতের কাননবাসী এবং গজযুথপতি হস্তিনীগণ সহ বহু বৃক্ষ লতা গুল্ম ভগ্ন করে তাদের তীক্ষ্ণ কণ্ঠ গ্রাহ্য না করে সরোবর অভিমুখী বিচরণ করছিল। সেই গজেন্দ্রর গন্ধ মাত্রই সিংহ, অন্য গজেন্দ্র, ব্যাঘ্র আদি হিংস্র জন্তু, গন্ডার, মহাসর্প, শ্বেত এবং কৃষ্ণবর্ণ সরব এবং চারণ চমরি মৃগসমূহ ভয়বশত পালায়ন করেছিল। বৃকাবরাব মহর্ষিকাশল গৌপুচ্ছশলা বৃকমর্কটস্য অন্যত্র ক্ষুদ্র হরিণা শশাদয় সরন্ত ভীতা যদনুগ্রহেণ। সেই গজেন্দ্রের কৃপায় শৃগাল, নেকড়ে, মহিষ, বরাহ, ভাল্লুক, গোপুচ্ছ, সজারু, বানর, শশক, হরিণ আদি ক্ষুদ্র পশুরা তার ভয়ে ভীত না হয়ে অরণ্যের অন্যত্র বিচরণ করছিল। যুথের অন্য হস্তি ও হস্তিনীগণ পরিবেষ্টিত হয়ে এবং শাবকগণ কর্তৃক অনুসৃত হয়ে সেই গজপতি তার দেহের ভারে ত্রিকুট পর্ব কম্পিত করেছিল। ঘর্মান্তকালে সেই মদস্রাবী গজেন্দ্রের দৃষ্টি মদবিহল হয়েছিল। মধুপায়ী ভ্রমরকুলের দ্বারা সে শোভিত হয়েছিল এবং পদ্মরাগ সুবাসিত সরোবরের মৃদু মন্দ বায়ু সে দূর থেকে অঘ্রাণ করেছিল। এইভাবে সে তার তৃষ্ণার্ত পার্শ্বদ পরিবৃত হয়ে শীঘ্র সরোবরের তীরে এসে উপস্থিত হয়েছিল। গজেন্দ্র সরোবরে প্রবেশ পূর্বক খুব ভালোভাবে স্নান করে তার ক্লান্তি থেকে মুক্ত হয়েছিল। তারপর সে তার সুরের দ্বারা সেই সরোবরের শীতল, নির্মল, অমৃততুল্য জল, যা পদ্ম এবং উৎপলের রেণু মিশ্রিত ছিল, তা পূর্ণরূপে তৃপ্ত না পর্যন্ত তিনি পান করে যাচ্ছিলেন। তং তত্র কশ্চিন্নেপ দৈব চোদিত গ্রাহু বলিয়াংশ্চরণেরুষাগ্রাহিতা যদৃচ্ছায়ৈবং ব্যসনং গত গজো যথা বলং সহতি বলৌ বিচক্রমে। হে রাজন, দৈবক্রমে এক অত্যন্ত বলবান কুমির সেই গজেন্দ্রের প্রতি ক্রুদ্ধ হয়ে জলে তার চরণ আক্রমণ করেছিল। সেই গজেন্দ্র অবশ্যই অত্যন্ত বলবান ছিল
এবং দৈববশত এই প্রকার বিপদে পতিত হয়ে সে নিজেকে মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। তখন গজেন্দ্রের সেই ভীষণ পরিস্থিতি দর্শন করে তার পত্নীরা অত্যন্ত দুঃখিত হয়ে ক্রন্দন করতে শুরু করেছিল। অন্য হস্তিরা গজেন্দ্রকে পিছন থেকে ধরে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু সেই কুমির ছিল মহাশক্তিশালী, তাই তারা তাকে উদ্ধার করতে পারেনি। নেজদ্ধতার বামে ভেন্দ্রানক্রয় বিকর্ষাতরন্তরত বহির্মিত সমা সহস্রং ব্যাগমন মহীপতে সপ্রাণয়শ্চিত্র মমাংসাতমর। হে রাজন, সেই গজেন্দ্র কুমির এইভাবে জলের মধ্যে এবং জলের বাইরে পরস্পরকে আকর্ষণ করে 1000 বছর ধরে যুদ্ধ করেছিল। তাদের সেই যুদ্ধ দেখে দেবতারা অত্যন্ত আশ্চর্যিত হয়েছিলেন। তারপর জলে আকৃষ্ট হয়ে দীর্ঘকাল ধরে যুদ্ধ করার ফলে গজেন্দ্রের মানসিক দৈহিক ইন্দ্রিয়ের বল ক্ষয় হয়েছিল, কিন্তু জলনিবাসী কুমিরের সেই সময় সমস্ত বল বৃদ্ধি পেয়েছিল। দেহধারী সেই গজেন্দ্র যখন দেখল যে দৈববশত কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে পরিস্থিতির বশে সে সম্পূর্ণ অসহায় এবং নিজেকে সেই বিপদ থেকে উদ্ধার করতে অক্ষম, তখন সে মৃত্যু ভয়ে অত্যন্ত ভীত হয়েছিল। তার ফলে দীর্ঘকাল ধরে চিন্তা করে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল, নাম আমিব জ্ঞাতয় আতুরং গজা কৌতাকারিন্ন প্রভাবস্তি মোচিতুমা গ্রাহেন পাশন বিধাতুরাভৃত হপ্পায়ং চাতং চামি পরং পরায় নম। আমার আত্মীয় এবং অন্যান্য বন্ধু হাতিরা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারল না, সুতরাং আমার পত্নীদের আর কি কথা, তাদের পক্ষে কিছু করাই সম্ভব নয়। বিধাতার ইচ্ছাক্রমে আমি এই কুমিরের দ্বারা আক্রান্ত হয়েছি, তাই আমি এখন ভগবানের শরণ গ্রহণ করব, যিনি সর্বদা সকলকে আশ্রয় প্রদান করেন, এমনকি মহাপুরুষদের ও তিনি আশ্রয় প্রদান করেন। আমি সেই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালক ভগবানের শরণাগত হব। যা কশ্চানেশ বলেন হস্তকরাঘাত প্রচণ্ড বেগাদিবদপদ ভীষমঃ ভীতং প্রপন্ন পরিপাতি যদ্বুহা মৃত্যং প্রদাপত্তরং তমেমহীয়। ভগবান দুর্জেয়, কিন্তু তার শক্তি এবং প্রভাব অসীম, তাই অত্যন্ত ভয়ঙ্কর এবং বলবান কালসর্প যদিও সকলকে গ্রাস করার জন্য প্রচন্ড বেগে অবিরাম ভাবে তাদের পিছনে ধাবিত হচ্ছে, তবুও সেই কালসর্পের ভয়ে ভীত হয়ে কেউ যদি ভগবানের শরণাগত হন, তাহলে ভগবান তাকে রক্ষা করেন, কারণ ভগবানের ভয়ে স্বয়ং মৃত্যু পালায়ন করে। তাই আমি সকলের আশ্রয় সেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবানের শরণাগত হই। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাগবতের 8ম স্কন্ধের অধ্যায় 2 গজেন্দ্র সংকট সমস্ত সনাতন হিন্দু বিশ্বাসী ভাইদের কাছে তুলে ধরলাম। আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে একটি শ্রবণ করে বহু জন্মের পাপ থেকে মুক্তি প্রাপ্ত হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।